তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি এসেছি প্রদীপ নিতে। তো আমার কিছু প্রদীপ নেওয়ার আছে আর কিছু ফুলের টব নেওয়ার আছে। চলো আমরা এসেছি আমাদের ফুল গাছ নিতে। আছে মানে একটু কয়েকটা ভাবলাম 2-3টে কিনে নিয়ে যাই। তো দেখতে এসেছি, দেখো কি সুন্দর দেখাচ্ছে। রেখে দে রেখে দে, দেখো ঘুমিয়ে পড়েছে না এরকম করে দেখাও। আমি নড়লেই ও পড়ে যাচ্ছে কোল থেকে। হ্যাঁ এটা নেবে? আমি নড়লেই কোল থেকে পড়ে যাচ্ছে। এই যে কি ফুল? ওই হোয়াইট হোয়াইট যেগুলো হয় না। চলো তা আমরা এসেছি এখন একটুখানি একটা জায়গায় খেতে। অনেকদিন পর স্ট্রিট ফুড খেতে এসেছি। অ্যাকচুয়ালি 6-7 মাস ধরে স্ট্রিট ফুড খাচ্ছিলাম না। ভালো ভালো মানে রেস্টুরেন্ট যেখানে হাইজেনিক মেনটেন হয় সেখানেই গিয়ে খাচ্ছিলাম। তো বলতে পারো এই 7-8 মাস পর এসেছি একটা স্ট্রিট ফুডে। দেখো এই দার্জিলিংয়ের সাইডের লোকেরা এত সুন্দর স্যুপ বানায়, তারপর চাইনিজ খাবার ওদের এত ভালো হয় যে ওদেরগুলো খেতে খুব ভালো লাগে স্ট্রিট ফুড হলেও। তো দেখো স্যুপ নিয়েছি, মেয়ে একটা নিয়েছে আর আমি আর হাজব্যান্ড একটা বাটি থেকেই দুজনে শেয়ার করে খাবো, আর ওকে একটা দিয়ে দিয়েছি। তো দুটো স্যুপ নিয়েছি, দেখো ব্যাস। আহা কি সুন্দর ধোঁয়া উঠছে, এই যে খাচ্ছে। হ্যাঁ চলো দাও এবারে আমাকেও। কি ব্যস্ত নিজেই। এক চামচ শেষ হলো ধরো। হ্যাঁ দেখো 2 চামচ নিতে হতো, 8 চামচ দিতে বলো। তুই খা তুই খা। খা খা। এই শীতে গরম গরম স্যুপ খেতে দারুণ লাগে। তো এবারে আমরা নিয়েছি চাউমিন, তো ওটাও এসে দিয়ে গেছে, এখন স্যুপই শেষ হয়নি। তো দেখতে পাচ্ছ 2 বোল চাউমিন নিয়েছি। বলো কিছু বকার আছে? তো আমরা এখন গ্রিন জোনে আছি। আমাদের এই যে এলাকাটা পুরো গ্রিন জোন হয়ে গেছে, এখন বিনা টেনশনে স্ট্রিট ফুড খেতে পারি। তো এবারে আমরা বাড়ি চলে এসেছি। দেখো এবারে ইলেকট্রিশিয়ান এসেছে, এখন বাজে হচ্ছে 8:30, 8:30 না 8:45। হ্যাঁ এখন বাজে 8:45। তো এসেছে ইলেকট্রিশিয়ান, কিছু গ্রিল করাবার আছে আমার, তো দেখো করছে সেগুলোই। তো লাগানো হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফটো ফ্রেমটা। আমি কিছুদিন আগে অ্যামাজন থেকে ওটা পারচেস করেছিলাম, তো ওটাকে লাগাবার ছিল। আর বেলটাও খারাপ হয়ে গেছিলো আমার ঘরে, তো বেলটাও এসে লাগিয়ে দিল। এই জন্যই ডেকেছিলাম ইলেকট্রিশিয়ানকে। আর একটা লাইট ঠিক করাবার আছে খালি। তো এরকম আমি কিচেনের জন্য এনেছিলাম, এগুলো কিচেনে সেট করে দেবে, 3টে আছে। হেই গাইস, গুড মর্নিং। তো কালকে আমি রাতের বেলা ব্লগটাকে আর কন্টিনিউ করতে পারিনি, দেখলে যেমনটা বেরিয়েছিলাম। আর তারপরে এসে আমার গ্রিলের লোক এসেছিলো, কিছু জিনিস গ্রিল করাবার ছিল। তো তারপরে ঘর দৌড় যাওয়া আর কি অবস্থা হয়, ঘরে সব নোংরা উড়ে, সেসব নোংরা রাত্রেবেলা সব পরিষ্কার করার অনেক কাজ ছিল কালকে, তাই আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন সকালবেলা 11টা বাজে, তো আমাদের সবার স্নান করা হয়ে গেছে। তো তোমাদেরকে চলো দেখাই কালকে যে ফুল গাছ নিতে গেছিলাম কোন কোন ফুল গাছগুলো নিলাম। তো দেখো এই একটা ছোট টগর, এটা এখানে ছোট ছোট এখনো সকালবেলা ফুল ছিল 2টো, তো তুলে ঠাকুরকে দিয়েছি স্নান করার পর। তো আবার দেখা যায় কাল হয়তো আসবে। এগুলো হচ্ছে ছোট টগর, একদম এইটুকু টুকু টগর হবে। এইটা দেখো, এইটা একটা পিঙ্ক পিঙ্ক ফুল দেবে এরকম, দেখো হয়ে রয়েছে ফুল কতগুলো। আর এই গাছগুলো তো তোমাদেরকে দেখিয়েছি কিছুদিন আগে।
যে আমে তুলসী পাতা, এখানে এটা এটা বেদানা গাছ, এগুলো তো দেখেছো। আর হ্যাঁ, আর একটা গাছ নিয়েছি, সেটা হচ্ছে, তো এই দেখো এই গাছটা নিয়েছি, এটা মানি প্ল্যান্ট, কাউকে আর বলার দরকার নেই, মানি প্ল্যান্ট তো গাছ তো সবাই চেনোই। তো এই টবটা এত পছন্দ হয়েছিল, দেখাচ্ছিল এখানে, আমার এত সুন্দর লেগেছে। এটা একটাই ছিল কালকে, না হলে আমি দুটো নিতাম। ঠিক করেছি একটা এদিকে বসাবো টিভির, আর একটা এদিকে বসাবো টিভির। তো কালকে একটাই ছিল, আর রাত হয়ে গেছিলো বলে আর অন্য কোনো দোকানে দেখতেও যাইনি। তো এই দেখি কিছুদিন পর গিয়ে আর একটা টব নিয়ে আসবো এরকম। তো জিনিসটা দেখতে কি সুন্দর না, হোয়াইটের মধ্যে। তো এসে বলেছিল সব গাছে সার দিতে, তো সকালবেলা এসে সব সার জল সব হাজবেন্ড দিয়েছে। আর চলো কোথায় কোথায় কি গ্রিল করলাম দেখাই। এই দেখো এইটা দেখতে পাচ্ছ, এই পেনটা, তো এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, যেমন খুব সুন্দর দেখো ব্ল্যাকের ওপরে। তো এইটা গ্রিল করাবার ছিল। আর কিচেনে এরকম দুটো সেলফ কিনে এনেছিলাম, এখানে কাপ রেখেছি আমি, কফি মাগ মানে যেগুলো আর কি ইউজ হয় সেগুলোকে রেখেছি সামনে, বাকি কফি মাগ তো আলমারিতে রেখেছি। কি করব, আমার কিচেনে তোমার ক্যাবিনেট করা নেই নিচে, এটা একটা খুব বড় প্রবলেম যে নিচে আমার ক্যাবিনেট নেই, সেই জন্য আর কি এরকম সব সেলফ করে করে এরকমভাবে সাজিয়ে রাখতে হয়েছে। তো এই দুটো গ্রিল করাবার ছিল। আর বাথরুমে একটা লাগিয়েছি, বাথরুমে সাবান টাবান শ্যাম্পু এসব রাখার জন্য। তো এই যে, তো এই দেখো এই সেলফটা লাগিয়েছি, এখানে ধরো সাবান রাখলাম, শ্যাম্পু ফেস ওয়াশ যেমন রেখেছি, বাকি তো আমার এখানে থাকেই, বাকি জিনিস স্যাভলন, লাইজল, হারপিক, ভিমবার এগুলো তো আছেই এখানে। আর যেমন আমার ঘরে বেল লাগাবার ছিল, বেলটা খারাপ হয়ে গেছিলো যেমন বললাম, তো বেলটাকে ফিট করে দাও, বেলের আওয়াজ শোনাই নর্মাল, বাট দাঁড়াও দেখাচ্ছি। তো দেখলে বেলের আওয়াজটা, তো এই বেলটাকে কালকে লাগিয়ে দিয়ে গেছে। তো এই কয়েকটা কাজ ছিল, তো এগুলো সব রাত্রেবেলা করে দিয়ে গেছে। আর কালকে রাত্রেবেলা এসে তারপর এইসব কাজ ছিল বলে আমরা খেয়েও এসেছিলাম। তো যেমন দেখলে চিকেন স্যুপ নিয়েছিলাম, চিকেন চাউমিন নিয়েছিলাম, আর চিলি চিকেন নিয়েছিলাম। তো খেয়ে এই জন্যই এসেছিলাম যে জানি বাড়িতে গিয়ে আর কখন কি করব। তো কাজ বাজ করে হাঁপিয়ে পড়েছিলাম, তারপর সব ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো, এবার হয়ে গেছে সকাল, এখন শান্ত হয়ে গেছে বলে এবার আমরা লাঞ্চ করতে বসবো। আর আজকে আরও বেশি এত তাড়াতাড়ি স্নান খাওয়া দাওয়া, কারণ আজকে যেমন তোমরা জানোই আজকে ধানতেরাস। তো বিকেলের দিকে সব আমাদের আজকের দিনে 14 প্রদীপ ধরানো। আর বড় কথা, আজকে যাব বাজি কিনতে, বাজি এখনও কেনা হয়নি, তো বাজি কেনার এক্সাইটেড। তো আজকে সব জন্য সব তাড়াতাড়ি করে নিয়েছি যাতে বাজি কিনতে বেরোতে পারি। আর বিকেলবেলা বাড়িতে এসে তারপরে 14 প্রদীপ ধরানোও আছে আজকে। আজকের দিনে তো আবার অনেক বাঙালি আছে সব 14 শাক খেয়ে থাকে, তো আমাদের মধ্যে সেরকম নেই, আমাদের মায়ের বাড়িতেও সেরকম ছিল না যে 14 শাক খেতে হবে। আমরা জাস্ট আজকের দিনে 14 প্রদীপ বাতি যেটা বলে 14 বাতি ধরাই, আর নর্মাল ঘরের যা পুজো ছাড়া। তো স্নান করা হয়ে গেছে, এখনও জামা কাপড় শুকুর দেওয়া হয়নি, তো জামা কাপড়গুলো যাবো এবার শুকুর দিতে। আর তার আগে দেখিয়ে তোমাদের কিরম টাইপের প্রদীপ নিলাম দেখো। তো এখানে রোদ এসে জানলায় রেখে দিয়েছি, একটু রোদ খাওয়ানো ভালো। এ দেখো এরকম একটা প্রদীপ নিয়েছি, এই টাইপের, দেখো দেখতে পাচ্ছ, হ্যাঁ এরকম একটা নিয়েছি। আর আর এই টাইপের নিয়েছি দুটো, একই রকম, এই যে এরকম নিয়েছি দুটো। আর এই ডিজাইনের নিয়েছি দুটো, এই যে এই ডিজাইনের নিয়েছি দুটো, এই যে মাঝখানে দেখো স্বস্তিক চিহ্ন আঁকাবার। আর একটা বড় প্রদীপ নিয়েছি এরকম, দেখো বড় প্রদীপটা, এটা ঠাকুরের কাছে জ্বালাবো ভেবে নিয়েছি, এটা নিয়েছি। আর নিয়েছি একটা ধুনুচি নিয়েছি একটা, এরকম ঠাকুরের কাছে ধুনো ফুনো জ্বালাতে লাগে কাজে। তো আর একটা এই দেখো এরকম টাইপের প্রদীপ নিয়েছি, এটা ভেবেছি রঙ্গোলিতে বসাবো। দেখো এখানটা গ্রিন অব্র দিয়ে ডিজাইন করা রয়েছে, কি সুন্দর। তো এটা ভেবেছি গেটের সামনে যে রঙ্গোলি বানাই আমরা, তো এই রঙ্গোলির মাঝখানে বসিয়ে দেবো, তো বেশ দেখতে সুন্দর লাগবে। তো এবারে খেতে বসবো। আজকে মাসি বানিয়ে গেছে হচ্ছে শিম ভাজা,
ভাত, ডাল আর আলু ওলের তরকারি। তো দেখো আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। আজকে লাঞ্চে রুটি খাবো, এমনি ভাত খাবো না, রুটি খাবো, কারণ যা তরকারি আছে মনে হলো রুটি দিয়ে বেশি ভাল লাগবে। তো দেখো ডাল, শিমেরও ভাজি আর আলু বরবটি ভাজি আর ওল, এটা আলু ওলের তরকারি। তো এটাও তাই আছে সেম। তো আমরা নিয়ে নিই এবার রুটি। সবার কমপ্লিট, আর ছেলে ঘুমিয়ে পড়েছে, মেয়েও শুতে চলে গেছে। আমরা একটুখানি রেস্ট নেব, তারপরে আবার যেমন বললাম বেরোবো, একটুখানি বাজি নেওয়ার আছে। আর দেখতে পাচ্ছ মেয়ে সেই স্কুলের হাতের কাজটা এখানে টাঙিয়ে রেখেছি। আর আমার চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স। তো ভালো করে কালকে দিনটা এনজয় করো। আর কালকে আমি কীরকম করে এনজয় করলাম সেটা পেতে পেতে হয়তো তোমাদের দিওয়ালির পরে আর কি তোমরা পাবে ব্লগটা দেখতে। তো টাটা, আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো জানিও, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।